দেখো, আজকে আমরা একটা টেস্ট দিলাম, সেই টেস্টটা আমরা এখন অ্যানালাইসিস করছি। তো প্রথমে আমাদের কি আছে? প্রথমে আমাদের আছে মিসিং নাম্বার। মিসিং নাম্বারে এখানে তোমার দেখেই বোঝা যাচ্ছে যে এটা 12 ইন্টু 1 হচ্ছে, ইন্টু 1, ইন্টু 1, ইন্টু 2, ইন্টু 3, তবে এটা তাহলে ইন্টু 4 হওয়ার কথা। ইন্টু 4 হলে আমাদের অ্যান্সার কি হয়ে যাচ্ছে? 288। ঠিক আছে, এবার তোমরা জানো যে মিসিং নাম্বারের ক্ষেত্রে যদি গ্যাপ খুব বেশি হয়, মানে এরকম ভাবে গ্যাপগুলো যায়, তাহলে সেটা মাল্টিপলের আকারে যাবে। আর যদি গ্যাপটা এরকম ভাবে যায় তবে সেটা মাইনাস ডিফারেন্স হয়ে যাবে। আর যদি গ্যাপটা প্রচুর ডেভিয়েট করে, এরকম করে ডেভিয়েট করতে করতে যায়, তবে সেখানে স্কোয়ার অথবা কিউবের কেস আসবে। ঠিক আছে, তবে এবার নেক্সট কোয়েশ্চেনে আসি। নেক্সট কোয়েশ্চেনে আমাদের কি আছে দেখো। নেক্সট কোয়েশ্চেনে আছে 8, 9, 19, 58, 233। এবার এখানে যেহেতু গ্যাপগুলো অনেকটা বেশি, অটোমেটিক্যালি বোঝা যাচ্ছে যে মাল্টিপলের আকারে যাবে। মাল্টিপল আকারে গেলে কিরকম মাল্টিপলের আকারে যাবে? তুমি দেখছো 8 থেকে 9 হচ্ছে। 8 থেকে 9 কি করে হয়? ইন্টু 1 প্লাস 1। 9 থেকে যদি 19 হয় তাহলে সেটা কি করে হবে? ইন্টু 2 প্লাস 1। 19 থেকে 58, 3 19 কি 57, তাহলে ইন্টু 3 প্লাস 1। তার মানে তার পরেরটা ইন্টু 4 প্লাস 1 হতে বাধ্য। তার মানে তারপরেরটা ইন্টু 5 প্লাস 1। এবার ইন্টু 5 প্লাস 1 তুমি কি পুরোটা করতে যাবে? না, তুমি দেখছো এখানে 233 আছে। 233-এর 3 5 15 প্লাস 1 6। তার মানে ইউনিট ডিজিটে তোমার 6 আসার কথা, কিন্তু এখানে 6 কত জায়গায় আছে? দুটো জায়গায় আছে। তাহলে তুমি আর এক ঘর এগো। 3 5 15 5, হাই থাকছে 1। 3 5 15 1 16। তার মানে যেটা তোমার দশকের ঘর, দশকের ঘরে তোমার 6 হবে, আর দশকের ঘরটা তোমার চেঞ্জ হবে না। তাহলে দশকের ঘরে 6 কোথায় আছে? এখানে। তাহলে অপশন ডি ইজ আওয়ার কারেক্ট আনসার। বোঝা গেছে? নেক্সট চলে আসি। নেক্সটে কি বলছে? এটাতে কি হচ্ছে দেখো, এখানে দেখো ডিফারেন্স অত্যন্ত কম আছে। তাহলে ডিফারেন্স যখন কম আছে তখন আমরা ডিফারেন্স নিয়ে করব। ঠিক আছে, গ্যাপ যেহেতু কম আছে, তাহলে 16 থেকে 17.8-এ যাচ্ছে। কতর গ্যাপ যাচ্ছে? 1.8-এর গ্যাপ যাচ্ছে। 17.8 থেকে 21.4-এ যাচ্ছে। এখানে কতর গ্যাপ যাচ্ছে দেখো? 3.6-এর গ্যাপ যাচ্ছে। 21.4 থেকে 28.6-এ যাচ্ছে। তাহলে এখানে কতর গ্যাপ যাচ্ছে দেখো? 7.2-এর গ্যাপ যাচ্ছে। তাহলে এখান থেকে কি বুঝছো? এখান থেকে বোঝা যাচ্ছে যে 1.8 ইন্টু 2 করলে আমি পাচ্ছি 3.6, 3.6 ইন্টু 2 করলে আমি কি পাচ্ছি? 7.2। তাহলে এরপরে যে গ্যাপটা যাবে সেটা কিসের গ্যাপে হবে? 7.2 এর মাল্টিপলের গ্যাপে হবে। তাহলে 7.2 এর সঙ্গে তুমি যদি 2 গুণ করো তাহলে তোমার কত আসছে? 14.4। তাহলে লাস্টে যেটা আসবে সেটা কি আসবে? 14.4 ইন্টু 2 এর গ্যাপে আসবে। 14.4 ইন্টু 2, তাহলে এখানে কত আসে? 4 দুগুণে 8, 14 দুগুণে 28, 28.8। তাহলে এই গ্যাপটাতে তোমার কত আসছে? 28.8। তবে আমার টোটালে কত হচ্ছে? 43 প্লাস 28.8। তাহলে 43-এর সঙ্গে তুমি যখন যোগ করছো তখন সেটা কি হচ্ছে? 8 আর 3-এ 11। তাহলে দশকের ঘরে তোমার 1 আসবে। দশকের ঘরে তোমার কোথায় 1 আছে? 71। তাহলে অপশন ই ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেনে আসছি। নেক্সট কোয়েশ্চেনে দেখো এখানে কি হচ্ছে। এখানেও কিন্তু ডিফারেন্স খুব কম আছে। আর ডিফারেন্স খুব কম থাকার মানে হচ্ছে যে আমরা এখানে দুজনের ভেতরকার ডিফারেন্স দিয়ে করব। তাহলে দুজনের ভেতরকার ডিফারেন্স দিয়ে যদি করি তাহলে আমার এখানে কত আসছে? 7। এখানে কত আসছে? 14 মাইনাস 14। এখানে কত আসছে? প্লাস 8 ঘর 1 ঘর, সরি 2 ঘর, প্লাস 28। তাহলে দেখো এখানেও তোমার মাল্টিপল 2 এর আকারে যাচ্ছে, মানে 7 ইন্টু 2 করলে তোমার এখানে 14 দাঁড়াচ্ছে। 14 ইন্টু 2 করলে তোমার এখানে 28 দাঁড়াচ্ছে। তাহলে নেক্সট কি হবে? 28 ইন্টু 2 ইকুয়ালস টু 56 হবে। এবার এই 56টা কি হবে? 56টা তোমার
প্রথমে প্লাস ছিল, তারপরে মাইনাস, তারপরে প্লাস, তারপরে আবার তাহলে মাইনাস হওয়ার কথা, তাহলে -56 হওয়ার কথা। -56 হলে 6 আর 7 13, তাহলে ইউনিট ডিজিটে কি আসবে? 7 আসবে। ইউনিট ডিজিটে 7 কোথায় আছে? অপশন ডি তে আছে। তাহলে অপশন ডি ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেনে আসছি। নেক্সট কোয়েশ্চেনে দেখো, এখানে কিন্তু গ্যাপ বেশি নেই, কিন্তু লাস্টে কি আছে? লাস্টে পয়েন্ট আছে, আর পয়েন্টের দিকে যে গ্যাপটা আছে 13 থেকে 68.5, এখানে একটা হিউজ জাম্প করেছে। 13 থেকে 68.5 এটা একটা হিউজ জাম্প করেছে। আর হিউজ জাম্প করার অর্থই হচ্ছে এখানে মাল্টিপলের আকারেই যাচ্ছে। কিরকম মাল্টিপলের আকারে যাচ্ছে? আমি জানি যে 12 যদি আমি হাফ করি তাহলে আমার কি আসবে? 6। যদি আমি 1/2 দিয়ে গুণ করি তাহলে আসবে 6, +1 করলে আসবে 7, ইন্টু 1 + 1 করলে 8, ইন্টু 1.5, 1.5 করলে কত আছে? 120। 0.5 জন্য, পয়েন্টের জন্য একটা শূন্য চলে গেল, তাহলে থাকছে কত? শুধু 12 থাকছে। 12 + 1 করলে তোমার 13। তাহলে নেক্সট এরটা অবভিয়াসলি কি হওয়ার কথা? ইন্টু 2 + 1। তাহলে ইন্টু 2 + 1 করলে অপশন বি ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এবার এই 1.5টা অনেক সময় তোমাকে এইভাবেও, এই সিকোয়েন্সটা এইভাবেও আসতে পারে যে তোমার 1/4, 2/4, 3/4, 4/4 এইরকম মাল্টিপলের আকারেও আসতে পারে কিন্তু এক্সাম। ঠিক আছে, এইরকম মাল্টিপলের আকারেও তোমাকে দিয়ে দিতে পারে। তার জন্য দেখবে, যখন দেখবে যে এটা পয়েন্টের আকারে যাচ্ছে, পয়েন্টের আকারে ডিক্রিজ হচ্ছে, ইনক্রিজ হচ্ছে, এইরকম হচ্ছে, ফ্র্যাকশনের ইয়েতে ডিক্রিজ হচ্ছে, ইনক্রিজ হচ্ছে, এরকম হচ্ছে, তখন একবার নর্মাল পয়েন্টে আসার আগে, 0.5, 0.25-এ আসার আগে একবার ফ্র্যাকশনে ভেঙে নেবে। দেখো এটা 1.4-এ আসছে নাকি, তারপর এটা 2.4 মানে হাফে আসছে নাকি, তারপর এটা 3/4-এ আসছে নাকি, সেইভাবে ভেঙে নেবে। যেমন 1.5টা কি? 1.5 মিনস 1.5/10, তার মানে 3/2। তাহলে 1/2 ইন্টু 2/2 ইন্টু 3/2, নেক্সট এরটা 4/2, যেখানে 2 আসছে, তারপর এটা 5/2, এইরকম করতে করতে যাচ্ছে। পরীক্ষার সময় ডাইরেক্ট পয়েন্টে অনেক সময় মাথায় নাও আসতে পারে, যদি হাফ না কাজ করে, যদি 0.5 না আসে তবে মাথায় নাও আসতে পারে। যদি 0.25 দেয় তবে সেই সিকোয়েন্সটা 0.25 দিলে তারপরে 0.5, 0.75 এরকমও আসতে পারে। তার জন্য মাথায় না আসলে তুমি কি করবে? ফ্র্যাকশনে একবার দেখে নেবে। ফ্র্যাকশনে দেখলে তোমার এমনি মাথায় চলে আসবে। বোঝা গেছে? এবার চলে আসছি আমরা সিম্পলি অ্যাপ্রক্সিমেশনে। অ্যাপ্রক্সিমেশনে দেখো এখানে কি আছে? 345, এখানে কি আছে? 22.99 মিনস 23। 23 দিয়ে 345-কে যদি কাটো, মুখে মুখে দেখো, যদি তুমি এক ঘর দাও তাহলে কত আসছে? 23। তাহলে 34/23 করলে তোমার কত আসছে? 9 আসছে, সরি 1 আসছে, তার মানে কি 115। এবার দেখো, এমন কোনো সংখ্যা দেবে যেটা পুরোপুরি ভাগ যায়। পুরোপুরি ভাগ না গেলে এমন সংখ্যা দেবে না অ্যাপ্রক্সিমেশন। ঠিক আছে, তাহলে এখানে তোমার 345, আর খুব রেয়ার, তাহলে সেটা খুব হার্ড সেট হয়েছে যেখানে তোমার পুরোপুরি ভাগ যাচ্ছে না, ওটাতেও একটা পয়েন্টের ভ্যালু আসছে, সেখান থেকে আমাকে অ্যাপ্রক্সিমেশন নিতে হচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে 345/23 আছে, এক ঘর দাও, এক ঘর দিলে চলে আসছে কত? 11। আর নিচে একটা 5, ওইদিকে একটা ডান দিকে একটা 5 থাকছে, 115। এবার 23-এর ঘরের নামটা যদি তুমি নাও জানো, এইটুকুনি তো জানো, 3 5 15, 5-এর সঙ্গে 3 গুণ করলেই 5 আসে ইউনিট ডিজিটে, আর কোনো কিছুতে আসে না। তাহলে ওখান থেকে ডাইরেক্ট তুমি 15 লিখে দাও। তাহলে 55 থেকে যদি তুমি 15 বাদ দাও তাহলে কত থাকছে? 40। 40-কে 2 দিয়ে ভাগ করলে তোমার কত থাকছে? 20। মুখে মুখেই কমপ্লিট হয়ে গেল। বলে বুঝতে পেরেছো কি করে করেছি? নেক্সট চলে আসছি। এখানে দেখো কি বলছে, এটা দেখেই বোঝা যাচ্ছে 25%। 25% মানে 1/4। 1/4 অফ 84 মিনস 21। 21/7 করলে তোমার কত আসছে? 3। তাহলে অপশন এ ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেনে আসছি। নেক্সট কোয়েশ্চেনে এখানে দেখো কি বলছে, এটা হচ্ছে তোমার 112। 112-র সঙ্গে তোমার কত গুণ করতে হচ্ছে? 5। আর নিচে কত আছে? 14। তুমি আগে গুণ করতে যেও না, আগে 14 দিয়ে 112-কে কেটে নাও। 8 14 112, 8 14 112 হলে 5 8 40। তাহলে 40 দিয়ে এবার তুমি যদি 11 বিয়োগ দাও
তাহলে তোমার কত আসছে 40 দিয়ে যদি 11 বিয়োগ দাও তাহলে তোমার আসবে 29। তাহলে অপশন বি ইজ আওয়ার কারেক্ট আনসার। ঠিক আছে, নেক্সট চলে আসি। এখানে কি বলছে দেখো 10304 10304 বাই 56। তুমি খালি এইটুকুনি যদি ক্যালকুলেশন করতে পারো বাদ বাকিটা মুখেই হয়ে যাবে। তুমি এটাকে একটা কাজ করো, ডাইরেক্ট না ভেঙে 14 দিয়ে ভেঙে দাও। 4 14 56, 14 দিয়ে কাটলে 8 14 112, 7 14 91, 91 দিলে তোমার এখানে কত আসছে, 91 দিলে তোমার এখানে আসছে আর এখানে 2 1 120 আসছে না, সরি, যদি তুমি এখানে 7 14 98, 98 দিলে তোমার এখানে 5 0, 4 14 56, 3 14 42, 42 দিলে তোমার এখানে কত আছে 84, 6 14 84, 7 36। এটাকে যদি তুমি 4 দিয়ে আবার কাটো, 4 দিয়ে কাটলে 4 অক্ষে 4, 3 3, 4 8 32, 4 4 16, 184। 184 সঙ্গে তুমি যদি 63 যোগ করো তাহলে কত আসবে, 63 যোগ করলে 4 আর 3 7, ইউনিট ডিজিটে 4 আর 3 7, তাহলে 7 কোথায় আছে, এখানে, ডাইরেক্ট এখানে অ্যান্সার মেরে দাও। ঠিক আছে, কারণ তুমি জানো 6 আর 18 যোগ করলে তোমার অটোমেটিক্যালি 24 আসার কথা, পুরোপুরি আলাদা করে যোগ করার কোনো দরকার নেই। 6 আর 18 ডাইরেক্ট তুমি দেখছো 7 আছে, ব্যাস অ্যান্সার মারো। ঠিক আছে, নেক্সট চলে আসছি। নেক্সট দেখো এখানে কি আছে, তো এখানে আছে 5 8 9 5, নিচে কি আছে 5 আছে, তাহলে আগে 5 দিয়ে কাটো, 5 অক্ষে 5, 5 অক্ষে 5, 5 7 35, 5 নং 45। এবার মাথার মধ্যে তুমি বুঝতে পারছো এটা 3 আছে আর নিচে 9 আছে, তাহলে 3 তিরিক্ষে 9, তাহলে এখানে আলটিমেটলি কত থাকছে 4/3। তাহলে 4/3 হলে এটাকে 3 দিয়ে আবার কেটে দাও, 3 তিরিক্ষে 9, 3 নং 27, 3 তিরিক্ষে 9। এবার বাকি কে থাকছে, ওপরে থাকছে নিউমারেটর থাকছে 4, 4 দিয়ে গুণ করো, 3 4 12 2, হাতে থাকছে 1, 4 নং 36 আর 1 37 7, 72, 72 কোথায় আছে, এখানে আছে, ব্যাস মারো, অপশন এ। ঠিক আছে, বলো এই অবধি ক্লিয়ার আছো তোমরা, সবকটা ঠিক হয়েছে? দেখো এবার চলে আসছি অ্যারিথমেটিকে। অ্যারিথমেটিকে প্রথম কোয়েশ্চেন কি বলছে, 2 trains crosses each other in 14 seconds when they are moving in opposite direction। দুটো ট্রেন একে অপরকে যখন অপোজিট ডাইরেকশনে মুভ করছে তখন তারা একে অপরকে 14 সেকেন্ডে ক্রস করছে। when they are moving in the same direction they crosses each other in 3 minutes 2 seconds। 3 minutes 2 seconds মাথার মধ্যে ক্যালকুলেশন করো, 3 সেকেন্ডে আনো, 3 ষাটে 180, 180 প্লাস 2 182, ব্যাস। এরপরে কি আছে, ফাইন্ড দ্য স্পিড অফ দ্য ফাস্টার ট্রেন বাই হোয়াট পার্সেন্ট মোর দ্যান দ্য স্পিড অফ দ্য স্লোয়ার ট্রেন। ফাস্টার ট্রেন স্লোয়ার ট্রেনের থেকে কত বেশি স্পিডে যাচ্ছে। ঠিক আছে, এটা আমাকে বের করতে হবে, বলো এটা করতে পেরেছো? দেখো বলে দিচ্ছি, এখানে দুটো ট্রেন যখন একে অপরকে অপোজিট ডাইরেকশনে ক্রস করে, বা আমি ধরলাম প্রথম ট্রেনের লেন্থ হচ্ছে D1, দ্বিতীয় ট্রেনের লেন্থ হচ্ছে D2, দুটো ট্রেন একে অপরকে যখন অপোজিট ডাইরেকশনে ক্রস করে, বা দুটো ট্রেন একে অপরকে যখন সেম ডাইরেকশনে ক্রস করে, তখন তাদের ভেতরকার যে ডিস্টেন্স কি চেঞ্জ হয়? দুটো ক্ষেত্রেই তো আমাকে ডিস্টেন্সকে যোগ দিতে হয়। তাহলে আমি এটা করতে পারি না, প্রথম কেসের ডিস্টেন্স ইকুয়ালস টু দ্বিতীয় কেসের ডিস্টেন্স। তাহলে ডিস্টেন্স ইকুয়ালস টু কি, ডিস্টেন্স ইকুয়ালস টু টাইম ইন্টু স্পিড। এখানে স্পিড ধরলাম প্রথম ট্রেনের T1, দ্বিতীয় ট্রেনের স্পিড T2। তাহলে প্রথম ট্রেনের ক্ষেত্রে কি হচ্ছে, T1 প্লাস T2 ইন্টু 14 ইকুয়ালস টু, দ্বিতীয় ট্রেনের ক্ষেত্রে কি হচ্ছে, T1 মাইনাস T2 ইন্টু 182। ঠিক আছে, T1 মাইনাস T2 ইন্টু 182। এবার আমি জানি না কে ফাস্টার কে স্লোয়ার। যদি T2 ফাস্টার হয় তাহলে আমার অ্যান্সার নেগেটিভ আসবে, তার মানে আমি তখন বুঝে যাবো যে আমার ওটা T2 মাইনাস T1 নেওয়ার কথা ছিল। আর যদি T1 ফাস্টার হয় তাহলে যেরকম আছে অ্যান্সার সেইভাবেই পজিটিভ অ্যান্সার আসবে। ঠিক আছে, তাহলে 14 দিয়ে যদি আমি এটাকে কাটি, 14কে 14 দিয়ে কাটলে তোমার এখানে কত আসছে, 14কে 14, 4 3 14 42 13। তাহলে T1 প্লাস T2 বাই T1 মাইনাস T2 ইকুয়ালস টু 1/13 আসলো।
এইবার তোমাদের ছোটবেলায় মনে আছে যখন পাটিগণিত করা হতো তখন এরকম গসাগুর যোগফল আর লসাগুর যোগফল কি করে বার করতে হতো একবার আমি দেখিয়ে দিচ্ছি পুরো ভেঙে। t1 প্লাস t2 প্লাস t1 মাইনাস t2 বাই t1 প্লাস t2 মাইনাস t1 প্লাস t2, এরকম মনে আছে? তাহলে এখানে কি হয়ে যাচ্ছে 1 প্লাস 13, এখানে কি হয়ে যাচ্ছে 13 মাইনাস 1 হচ্ছে। তাহলে এখান থেকে আমার কি বেরোচ্ছে? এখান থেকে আমার বেরোচ্ছে 2t1 বাই 2t2 ইকুয়ালস টু কত আসছে? ইকুয়ালস টু আসছে 14 বাই আমার এখানে 12। ঠিক আছে, এবার এটা যদি কাটাকুটি করি তাহলে আমার কত আসছে? 14 12 কাটাকুটি করলে 7/6। আমাকে কি বলেছে? ফাইন্ড দ্য স্পিড অফ দ্য ফাস্টার ট্রেন। তাহলে আমি তো t1 আর t2 স্পিড ধরেছিলাম, এটা স্পিড ধরেছিলাম, তাহলে ফাস্টার ট্রেন আমার অটোমেটিক্যালি t1 চলে আসছে আর স্লোয়ার ট্রেন কি আসছে? t2। রেশিওতেই বোঝা যাচ্ছে 7/6। তাহলে ফাইন্ড দ্য স্পিড অফ দ্য ফাস্টার ট্রেন বাই হোয়াট পার্সেন্ট মোর দ্যান, কত বেশি, প্লাস 1 বেশি, কার থেকে বেশি? স্লোয়ার ট্রেনের থেকে বেশি। তাহলে কত পার্সেন্ট? 1/6 ইন্টু 100% ইকুয়ালস টু 16.66% ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। অপশন বি ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। বলো বোঝা গেছে? কি বলছে নেক্সট কোয়েশ্চেন? ABC started a business with their investment in the ratio 1:2:4. After 6 months, A invested the half amount more as before and B invested same the amount as before, while C withdraw 1/4 of his investment. তার মানে প্রথমে তাদের ইনভেস্টমেন্ট কত ছিল? 1:2:4। আমি এখানে 100 ধরলাম, 200 ধরলাম, 400 ধরলাম। তাহলে আফটার 6 মান্থস, তাহলে 6 মাস পর্যন্ত এটাই খেটেছে তিনজনেরই। আফটার 6 মান্থস এ ইনভেস্টেড হাফ অফ দ্য অ্যামাউন্ট মোর, তাহলে 100-র হাফ কত? 50। তার মানে এ কত ইনভেস্ট করেছে? প্লাস 150, এতটা ইনভেস্ট করেছে নেক্সট 6 মান্থ দিয়ে। ঠিক আছে। বি ইনভেস্টেড দ্য সেম অ্যামাউন্ট অ্যাজ বিফোর, বি আগে যা ছিল তাই ইনভেস্ট করে গেছে এক্সট্রা, তাহলে বি এখন টোটাল কত ইনভেস্ট করেছে? 400। and C invested, C withdraw 1/4 of his investment, 1/4 মানে কত? 100, 100 উইথড্র করে নিয়েছে, 400 1/4 100, তাহলে 100 উইথড্র করলে এখন তার কাছে কত পড়ে আছে? 300 ইন্টু 6, তাহলে 6 6 6 6 6 6 কেটে গেল, একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য কেটে গেল। ঠিক আছে, এইবার কি হয়েছে? এবার কত দিয়ে কাটা যাবে? এবার 5 দিয়ে কেটে দাও, 5 দুগুণা 10, 3 5 15, 4 5 20, 5 8 40, 5 8 40, 5 6 30, যোগ করে দাও 5 12 14, 5:12:14 ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। অপশন সি ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেনে আসছি। এই কোয়েশ্চেনটার অ্যান্সার বলো। কি বলছে? এ মিল্কম্যান হ্যাজ 60 লিটার মিক্সচার অফ মিল্ক অ্যান্ড ওয়াটার। মিল্কম্যানের কাছে মিল্ক আছে, ওয়াটার আছে, টোটাল মিক্সচার কত? 60 লিটার। আমি মিল্ক ধরলাম এক্স, তাহলে ওয়াটার কত? 60 মাইনাস এক্স। ইফ হি সোল্ড 20 লিটার অফ দ্য মিক্সচার, সে কি করছে? ওই মিক্সচারের 20 লিটার সোল্ড করে দিচ্ছে। 20 লিটার যদি সোল্ড করে, 20 লিটার 20 60-র কত পার্ট? 1/3 পার্ট। তাহলে 1/3 ভাগ সোল্ড করছে, তাহলে 1/3 ভাগ যদি তুলে নেয়, সোল্ড মানে কি? মিক্সচারের ভেতর থেকে তো তুলবে, তাহলে 1/3 ভাগ যদি তুলে নেয় তাহলে মিল্কের থেকেও তোমার 1/3 ভাগ বাদ যাবে, ওয়াটারের থেকেও তোমার 1/3 ভাগ বাদ যাবে। তাহলে মিল্কের থেকে যদি 1/3 ভাগ বাদ চলে যায়, তাহলে অ্যাট প্রেজেন্ট মিল্ক কত আছে? 2x/3, আর ওয়াটার কত আছে? 60 মাইনাস এক্স ইন্টু 2/3। ঠিক আছে, ইফ অ্যান্ড রিপ্লেসড উইথ ওয়াটার, তার মানে কি 20 লিটার মিক্সচার তুললো, তার বদলে কত লিটার ওয়াটার দিল? 20 লিটারই ওয়াটার দিয়ে দিল। দেন দ্য মিল্ক ওয়াটার রেশিও বিকামস 2:3। তার মানে কি এখানে 2x/3 বাই 60 মাইনাস এক্স ইন্টু 2/3 প্লাস 20 ইকুয়ালস টু 2/3 রেশিওতে আছে।
তাহলে এই টু এই থ্রি এই টু এই থ্রি কেটে গেল, তাহলে একদিকে কি থাকছে, একদিকে থাকছে এক্স ইকুয়ালস টু, এখানে কত থাকছে, এখানে থাকছে একদিকে থাকছে এক্স, আর এই পার্টটা যদি এই দিকে উঠে যায়, এই দিকে যদি উঠে যায়, তবে তোমার এখানে কত থাকছে, এখানে থাকছে 20, 20 গুণ 2 40, তাহলে 40 মাইনাস 2/3x প্লাস 20। এই 2/3xটা যদি লেফট হ্যান্ড সাইডে যায় তাহলে কি হয়ে যাবে, লেফট হ্যান্ড সাইডে গেলে তোমার হয়ে যাবে 5x/3, 5x/3 ইকুয়ালস টু তোমার এখানে কত হয়ে গেল 60, তাহলে 5 দিয়ে যদি কাটো এটা 12, তাহলে x ইকুয়ালস টু কত 36। আমাকে কি জিজ্ঞেস করেছে, হোয়াট ইজ দ্য ইনিশিয়াল কোয়ান্টিটি অফ মিল্ক, ইনিশিয়াল কোয়ান্টিটি অফ মিল্ক আমি কত ধরেছিলাম x, তাহলে আমার x এর ভ্যালু কত বেরিয়ে গেল 36 লিটার। বলো বোঝা গেছে? দেখো এইটা যদি আমি আরেকটা প্রসেসে করি, ইজি প্রসেস, যেটা হচ্ছে কনসেপচুয়াল। তোমার কাছে 60 লিটারের মিক্সচার ছিল, তুমি তার ভেতর থেকে 20 লিটার মিক্সচার তুলে নিলে, তার বদলে 20 লিটার মিক্সচার দিলে, তাহলে ফাইনালি তোমার কাছে কত কোয়ান্টিটি মিক্সচার থেকে গেল, 60 লিটারই মিক্সচার থেকে গেল। কিন্তু আগেও 60 ছিল, এখনো 60 আছে, শুধু এখন মিল্ক অ্যান্ড ওয়াটারের রেশিও কি হয়ে গেছে 2:3। তাহলে এখন যে মিল্ক অ্যান্ড ওয়াটারের রেশিও 2:3 হয়েছে, এটা কার ভেতরে হয়েছে, 60 লিটারের ভেতরে। কারণ ইনিশিয়াল কোয়ান্টিটি যেটা তোমার ছিল টোটাল মিক্সচার, সেটা তো তোমার চেঞ্জ হচ্ছে না, সেই কোয়ান্টিটি সেমই আছে। তাহলে এখন মিল্ক অ্যান্ড ওয়াটার কত আছে 60-র ভেতরে, তাহলে 5 ইউনিটের ভ্যালু তোমার 60, তাহলে মিল্ক কত আছে 12, 1 ইউনিটের ভ্যালু 12, মিল্ক হচ্ছে তোমার 24 লিটার, ওয়াটার কত আছে, ওয়াটার হচ্ছে তোমার 36 লিটার। এইবার তুমি পেছন দিক থেকে দেখছো, এইবার কি বলছে, ইফ হি সোল্ড 20 লিটার অফ দ্য মিক্সচার অ্যান্ড রিপ্লেসড উইথ ওয়াটার, তার মানে কি এইটা হচ্ছে তোমার ফাইনালি আছে ওই পাত্রের ভেতরে, ঠিক আছে, তার ভেতরে এখন 20 লিটার এক্সট্রা ওয়াটার আছে। 20 লিটার এক্সট্রা ওয়াটার যদি থেকে যায়, তাহলে এই 20 লিটার এক্সট্রা ওয়াটার যদি তুমি বাদ দিয়ে দাও, তোমার এখানে কি থাকছে, 20 লিটার এক্সট্রা ওয়াটার বাদ দিয়ে দিলে তোমার এখানে যেটা পড়ে থাকছে সেটা হচ্ছে যে ইনিশিয়ালি যত ছিল তার থেকে 20 লিটার মিক্সচার তুমি যখন তুলে ফেললে, যে পরিমাণ মিল্ক অ্যান্ড ওয়াটার পড়ে থাকার কথা সেই পরিমাণ পড়ে আছে। তারপরে তুমি আরো 20 লিটার ওর বদলে ওয়াটার অ্যাড করাতে তোমার ওয়াটারের কোয়ান্টিটি 36 দাঁড়িয়ে গেছে, যাতে তোমার টোটাল মিক্সচারের কোয়ান্টিটি আবার পুনরায় 60 লিটার দাঁড়িয়ে গেছে, ঠিক আছে। তবে এখানে এই পার্টটা কি আর এই পার্টটা কি, এই পার্টটার এই পার্টটা হচ্ছে যখন তোমার মিক্সচারটা 2/3 পার্টে বিভক্ত হয়ে গেছে। কারণ তুমি কতটা বের করেছিলে, তুমি 1/3 পার্ট বের করেছিলে, তাহলে রিমেনিং কত থাকার কথা 2/3, মিল্কেও 2/3 থাকার কথা, ওয়াটারেও 2/3 থাকার কথা। তাহলে আমি বলতে পারি না যে 2 ইউনিটের ভ্যালু যেটা তোমার আছে, 2 ইউনিটের ভ্যালু তোমার 24, 2 ইউনিটের ভ্যালু এখন রিমেনিং 24 হলে 1 ইউনিটের ভ্যালু কত 12, তাহলে 3 ইউনিটের ভ্যালু কত হবে 36। তার মানে কি ইনিশিয়ালি তোমার কাছে কত লিটার মিল্ক ছিল, ইনিশিয়ালি তোমার কাছে 36 লিটার মিল্ক ছিল। বলো বলো দেখো দেখো, হ্যাঁ আর বলে দিচ্ছি, দেখো দেখো আমি এই পার্টটা আমি এইখানে আরেকবার বলছি। তোমার কাছে যখন ফাইনালি 2:3-তে 60 ভাগ করা হলো, তখন মিল্ক অ্যান্ড ওয়াটারের পরিমাণ কত কত দাঁড়ালো, একটা দাঁড়ালো 24 লিটার মিল্ক, একটা দাঁড়ালো 36 লিটার ওয়াটার। এবার 36 লিটার ওয়াটারের ভেতরে এক্সট্রা 20 লিটার তুমি আলাদা করে অ্যাড করেছো, তাহলে এক্সট্রা 20 লিটার তোমাকে বার করতে হবে, বার করলে তোমার কত দাঁড়াচ্ছে 16 লিটার। তাহলে এখন মিল্ক কিন্তু 24ই আছে, কিন্তু ওয়াটার হয়ে গেছে 16। এটা কখন, যখন তুমি টোটাল পাত্রের ভেতর থেকে 20 লিটার মিক্সচার বার করে নিয়েছিলে, তখন তোমার কাছে পাত্রের ভেতরে রিমেনিং যেটা পড়েছিল সেটা কত ছিল 24 লিটার মিল্ক আর 16 লিটার ওয়াটার। এইবার তোমার মিল্কম্যানটা দেখলো যে আমি তো ধরা খেয়ে যাব, তখন কি করলো, সে এক্সট্রা তার বদলে আরো 20 লিটার ওয়াটার অ্যাড করে দিল, যে 20 লিটার মিক্সচার তুলেছিল তার বদলে 20 লিটার ওয়াটার অ্যাড করে দিল,
তাতে কি হয়ে গেল, টোটাল কোয়ান্টিটি তোমার আবার পুনরায় 60 হয়ে গেল, টোটাল কোয়ান্টিটি আবার পুনরায় 60 হয়ে গেল। তাহলে এইবার যে রিমেনিং পার্টটা পড়ে আছে 20 লিটার তোলার পরে, 20 লিটার মিক্সচার তোলার পরে যে রিমেনিং পার্টটা পড়ে আছে সেটা কত, 24 লিটার 16 লিটার। এবার এই 20 পার্ট যে তোলা হলো, 20 পার্ট কার ভেতর থেকে তোলা হলো, 60-র ভেতর দিয়ে তোলা হলো। তার মানে কি 1/3 পার্ট মিক্সচার তুমি তুলছো, ইনিশিয়ালি যে পরিমাণ মিক্সচার ছিল তার ভেতর থেকে তুমি 1/3 পার্ট তুলছো, তাহলে রিমেনিং কত ছিল, 2/3 পার্ট। এই 2/3 পার্ট, তাহলে মিল্কও থাকবে 2/3 পার্ট, ওয়াটারও থাকবে 2/3 পার্ট। তাহলে মিল্ক যদি 2/3 পার্ট থাকে, তার মানে আমি বলতে পারি ডিনোমিনেটারে যেটা থাকে সেটা তো তোমার ইনিশিয়াল, ডিনোমিনেটারে যেটা থাকে সেটা তোমার ইনিশিয়াল, আর নিউমিনেটারে যেটা থাকে সেটা তোমার ফাইনাল, নিউমিনেটারে যেটা থাকে সেটা তোমার ফাইনাল। তবে 2 ইউনিটের ভ্যালু আমি বলতে পারি না, এখান থেকে 24, 1 ইউনিটের ভ্যালু 12, তাহলে 3 ইউনিটের ভ্যালু কত, 36। তার মানে ইনিশিয়ালি ওই পাত্রে 36 লিটার মিল্ক ছিল। যদি তোমাকে ওয়াটারের ইনিশিয়াল কোয়ান্টিটি জিজ্ঞেস করতো তাহলে কি করতে, এই 16 লিটার ওয়াটার কখন আছে, এই 16 লিটার ওয়াটার তখন আছে যখন ওই মিল্কম্যানটা পাত্র দিয়ে 20 লিটার মিক্সচার তুলে ফেলেছে। তাহলে 20 লিটার মিক্সচার তুলে ফেলার পরে পাত্রের ভেতরে কত ইউনিট মিল্ক অ্যান্ড ওয়াটার পড়ে থাকার কথা, 2/3 ইউনিট। তাহলে 2/3 ইউনিট যদি মিল্ক অ্যান্ড ওয়াটার পড়ে থাকে, তাহলে আমি বলতে পারি না যে 2 ইউনিটের ভ্যালু যদি তোমার 16 হয়, 1 ইউনিটের ভ্যালু তোমার 8, তবে 3 ইউনিটের ভ্যালু কত, 24। তাহলে রিমেনিং যতটা ওয়াটার, ইনিশিয়ালি যতটা ওয়াটার ছিল সেটা কত, ইনিশিয়ালি যতটা ওয়াটার ছিল সেটা হচ্ছে 24 লিটার, আর ইনিশিয়ালি যতটা মিল্ক ছিল সেটা কত, 36 লিটার। বলে বুঝতে পেরেছো? Number of pass students in an exam in section A and B are 240 and 210 respectively। মানে A আর B তে পাস স্টুডেন্টের তোমার নাম্বার হচ্ছে 240 আর 210। এই অঙ্কটা মুখে মুখেই হয়ে যায় আরামসে। ইফ ইন সেকশন A 40% of the total students got failed and in section B 30% of the total students got failed, then find the difference between the total number of students in section A and B. Simple, 40% ফেল করেছে তোমার A তে, তাহলে 60% পাস করেছে, 60%-এর ভ্যালু তোমার 240, 1%-এর ভ্যালু 40, তাহলে 100%-এর ভ্যালু কত, 400। সিম্পলি তোমার এখানে 30% ফেল করেছে তোমার B তে, তাহলে 70% পাস করেছে, 70%-এর ভ্যালু 30, তাহলে 100%-এর 70%-এর ভ্যালু 210, তাহলে 1%-এর ভ্যালু 30, তাহলে 100%-এর ভ্যালু কত, 300। সিম্পলি তাদের এদের দুজনের ভেতরে টোটালের ভেতরকার ডিফারেন্স চেয়েছে, যেটা 100, যেটা আমাদের অপশনে নেই। তার মানে অপশন ই ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। বলো বোঝা গেছে? দেখো নেক্সট কোয়েশ্চেনে কি বলছে, নেক্সট কোয়েশ্চেনে বলছে সেলিং প্রাইস অফ অ্যান আর্টিকেল ইজ 2160 আফটার গিভিং 2 successive discounts X% and 25%, and the mark price of the article 3600। তার মানে কি, মার্ক প্রাইস হচ্ছে তোমার 3600, সেখান থেকে দুটো ডিসকাউন্ট দিয়েছে, একটা হচ্ছে X% আর একটা হচ্ছে 25%, যেটা দেওয়ার পরে তোমার সেলিং প্রাইস দাঁড়িয়েছে কত, 2160। আমার যদি এরকম সেপারেশন ওয়েতে ডিসকাউন্ট না বা সাকসেসিভ ওয়েতে ডিসকাউন্ট না দিত, তাহলে ডাইরেক্ট ডিসকাউন্ট দিলে আমার কত কত ডিসকাউন্ট পড়তো, সেটা দেখতে গেলে আমাকে কি করতে হবে, সেলিং প্রাইস মাইনাস মার্ক প্রাইস, মার্ক প্রাইস মাইনাস সেলিং প্রাইস, মার্ক প্রাইস মাইনাস সেলিং প্রাইস করলে তোমার কত আসছে, 0, 4, 1 2, 4, 440 বাই 3600 ইন্টু 100%। তাহলে দুটো শূন্য কেটে গেল, 4 × 4, 4 × 4, 0, 4 9 36। এবার 9 দিয়ে যদি তুমি কাটো তাহলে তোমার কত আসছে, সরি এটা 5 হবে না, সরি এটা তোমার 440 না 540 হবে। 0 4 1 0 4 1 2 4 1 1440, সরি 1440 হলে তোমার এখানে যদি 3 বারং 36 হয়, তাহলে এটা 12 120, তাহলে এখান দিয়ে কত আসছে 40%। যদি সাকসেসিভ ওয়েতে ডিসকাউন্ট না দিত, ডাইরেক্ট ডিসকাউন্ট দিত,
তাহলে ডাইরেক্ট ডিসকাউন্ট দিলে তোমার কত পার্সেন্ট ডিসকাউন্ট পড়তো? 40% ডিসকাউন্ট পড়তো। তাহলে এবার যদি আমি একটা সিম্পল ক্যালকুলেশন করি, ধরলাম মার্ক প্রাইস 100 টাকা, তার উপরে যদি 40% ডিসকাউন্ট দেয় তবে সেলিং প্রাইস কত? 60 টাকা। এইবার এই 40% ডিসকাউন্ট তো ডাইরেক্ট দিত, কিন্তু দিয়েছে কি সাকসেসিভ ওয়েতে ডিসকাউন্ট। সাকসেসিভ ওয়েতে যখন ডিসকাউন্ট দিয়েছে আমরা শেষের থেকে ধরবো। তাহলে যদি 60 যেখানে আছে এখান থেকে যদি 25% ডিসকাউন্ট দিয়ে থাকতো, যদি 60 আসা পর্যন্ত 25% ডিসকাউন্ট দিয়ে থাকতো, তাহলে কত টাকার থেকে সে 25% দিত, কত ভ্যালুর থেকে সে 25% দিত? 25% মানে কি 1/4 ডিসকাউন্ট, 1 টাকা ডিসকাউন্ট, আর 4 টাকা কি মার্ক প্রাইস। ঠিক আছে, তাহলে বেচেছে কত টাকায়? বেচেছে 3 টাকায়। তাহলে আমি বলতে পারি না 3 ইউনিটের ভ্যালু যদি তোমার 60 হয়, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত? 20। তাহলে 1 ইউনিটের ভ্যালু 20 মানে কি কত টাকার ডিসকাউন্ট দিয়েছে? ডিসকাউন্ট দিয়েছে 20 টাকার। 20 টাকার ডিসকাউন্ট দিলে তোমার কত থেকে ডিসকাউন্ট দিয়েছে? 80 থেকে ডিসকাউন্ট দিয়েছে। বোঝা যাচ্ছে আমার কথা? ডিসকাউন্ট দিয়েছে 20 টাকার, 80 থেকে ডিসকাউন্ট দিয়েছে, তার মানে 80 থেকে 25% ডিসকাউন্ট দিয়ে 60 এনেছে। তবে 80 থেকে যদি তোমার 100 ডিফারেন্স যদি 20 হয়, যদি 80 থেকে 100 ডিফারেন্স যদি 20 হয়, 3 ইউনিটের ভ্যালু আমি 60 করলাম। কেন করলাম 60? কারণ ডিসকাউন্ট প্রফিটের থেকে ডিসকাউন্ট বাদ দিলে আমি কি পাই? সরি, প্রফিট বলছি, মার্ক প্রাইসের থেকে ডিসকাউন্ট বাদ দিলে আমি কি পাই? সেলিং প্রাইস পাই। আর আমার এখানে সেলিং প্রাইস কত দেওয়া আছে? 60 দেওয়া আছে। তার জন্য 3 ইউনিটের ভ্যালু আমি কত ধরলাম? 60। তাহলে আমার ডিসকাউন্ট কত? ডিসকাউন্ট আমার কত ইউনিট ছিল? 1 ইউনিট। তাহলে 1 ইউনিট ডিসকাউন্ট মানে কি 20 টাকা ছাড় দিয়েছে। যদি 20 টাকা ছাড় না দিত তবে আমি 80 টাকায় বেচতাম। যদি আমার 20 টাকা ছাড় না দিত তাহলে আমি 80 টাকায় বেচতাম। এবার 100 যদি 80 টাকার বদলে যদি আমি 100 টাকায় বেচতাম, তবে আমার কত টাকা ডিসকাউন্ট মার যেত? 20 টাকা ডিসকাউন্ট। 80 থেকে 100-তে যেতে গেলে কত ডিফারেন্স লাগে? 20 ডিফারেন্স লাগে। এই যে ডিফারেন্সটা ক্রিয়েট হচ্ছে, এটা ডিফারেন্সটা কেন ক্রিয়েট হচ্ছে? কারণ এখানে একটা ডিসকাউন্ট পড়েছে। কত ডিসকাউন্ট পড়েছে? 20 ডিসকাউন্ট পড়েছে। তাহলে কত পার্সেন্ট ডিসকাউন্ট পড়েছে? ডিসকাউন্ট পার্সেন্টেজ কি করে বের করি আমরা? ডিসকাউন্ট বাই এমপি ইন্টু 100%। তাহলে ডিসকাউন্ট বাই 100 ইন্টু 100% মিনস 20%। তার মানে একটা ডিসকাউন্ট যদি তোমার 25% হয়, তবে আর একটা ডিসকাউন্ট কত হতে হতো? 20%। বলো, এইটুকুনি বোঝা গেছে? এইটুকুনি বুঝতে পেরেছো না? আমি আরেকবার বোঝাবো, বলো। কোয়েল, বোঝা গেছে? তাহলে একটা ডিসকাউন্ট যদি 25% হয়, তবে আর একটা ডিসকাউন্ট কত? 20%। এবার আমাকে কি বলেছে? ফাইন্ড দ্য কস্ট প্রাইস অফ দ্য আর্টিকেল ইফ দেয়ার ইজ এ প্রফিট অফ X% অন সেলিং দ্য আর্টিকেল আফটার গিভিং 2 সাকসেসিভ ডিসকাউন্ট। কত টাকায় বেচছে? 2160। এত টাকায় বেচছে, এত টাকায় বেচেছে। ঠিক আছে, এবার 20%, তার মধ্যে আবার কি 20% প্রফিট হয়েছে, যেটা তোমার এক্স এর ভ্যালু সেটাই তোমার প্রফিট। তাহলে 20% প্রফিট মানে কি 5 টাকা যদি সিপি হয়, 1 টাকা প্রফিট, তাহলে বেচেছে কত টাকায়? 6 টাকায়। তাহলে 6 ইউনিটের ভ্যালু যদি 216 হয়, 1 ইউনিটের ভ্যালু কত? 360। আমাকে কি বার করতে বলেছে? ফাইন্ড দ্য কস্ট প্রাইস। তাহলে 360 গুণ 5 করলে তোমার কত চলে আসছে? 180, 1800। তাহলে আমার অ্যান্সার কত হয়ে যাবে? কস্ট প্রাইস 1800 ইজ আওয়ার কস্ট প্রাইস। বলো, বোঝা গেছে? এই রকম অঙ্কের ক্ষেত্রে আমরা কি করব? প্রথমে এই রকম অঙ্কের ক্ষেত্রে আমার কাছে কি দিয়েছে, কি দেয়া থাকবে? মার্ক প্রাইস দেয়া থাকবে, সেলিং প্রাইস দেয়া থাকবে, আর বলা থাকবে যে দুটো ডিসকাউন্ট দেওয়া হয়েছে কি 3টে ডিসকাউন্ট দেওয়া হয়েছে, তার ভেতরে একটা ডিসকাউন্ট মিসিং থাকবে। যেমন এখানে X% মিসিং আছে, সেটা কত পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হয়েছে এটা মিসিং আছে। তারপরে যেটা সাকসেসিভে লেগেছে সেটা দেওয়া আছে কত? 25%। তাহলে আমি সিম্পলি কি করব? এখানে ওভারঅল যদি আমাকে সাকসেসিভ ডিসকাউন্ট না দিত, যদি মাত্র একটা ডিসকাউন্ট দিত, তবে আমার কত পার্সেন্ট ডিসকাউন্ট পেতাম সেটা দেখব। তবে আমি 40% ডিসকাউন্ট পেতাম। কি করে বের করলাম? মার্ক প্রাইস মাইনাস সেলিং প্রাইস, মানে 3600 মাইনাস 2160 বাই 3600 ইন্টু 100%। মার্ক প্রাইস মাইনাস সেলিং প্রাইস বাই মার্ক প্রাইস ইন্টু 100%।
কারণ আমরা জানি মার্ক প্রাইস মাইনাস সেলিং প্রাইস করলে আমরা কি পাই, ডিসকাউন্ট পাই। তো ডিসকাউন্ট পার্সেন্টেজ আমরা কি করে বার করি, ডিসকাউন্ট বাই মার্ক প্রাইস ইন্টু 100%। তা সেই অনুযায়ী করে আমি কি পেলাম, 40% ওভারঅল ডিসকাউন্ট পেলাম যদি আমাকে শুধুমাত্র একটা ডিসকাউন্ট দিত। এইবার আমি কি করলাম, এইবার আমি একটা অ্যাজাম্পশন করলাম, আমি ধরলাম যে আমার কাছে 100 টাকা আছে, ঠিক আছে, আমার একটা প্রাইসের একটা দ্রব্যের মূল্য 100 টাকা, সেটাতে আমাকে ওভারঅল কত ডিসকাউন্ট দিচ্ছে, 40%। তাহলে আমি কত টাকায় জিনিসটা কিনছি, 60 টাকায় জিনিসটা কিনছি। কিন্তু এটা তো আমি ধরেছি, অ্যাকচুয়ালি কতবার ডিসকাউন্ট দিয়েছে, দুবার ডিসকাউন্ট দিয়েছে, একবার 25%, একবার X%। তাহলে যদি 25% ডিসকাউন্ট দিয়ে থাকতো, তবে আমার কত টাকার থেকে সে 25% ডিসকাউন্ট দিত, কত পিছনে যাচ্ছি আমরা, কত টাকার থেকে সে 25% ডিসকাউন্ট দিত। 25% ডিসকাউন্ট মানে কি, ডিসকাউন্ট মানে ডিসকাউন্ট বাই এমপি। তাহলে ডিসকাউন্ট পার্সেন্টেজ মানে ডিসকাউন্ট বাই এমপি, 25% মানে কি 1/4। তাহলে ডিসকাউন্ট আর এমপি বিয়োগ করলে আমি কত পাবো, এসপি পাবো। মার্ক প্রাইসের থেকে ডিসকাউন্ট বিয়োগ করলে এসপি পাবো, যেটা আমার কত, 3 ইউনিট। তাহলে আমি এটা আমার এসপি সেলিং প্রাইস। তাহলে 3 ইউনিটের ভ্যালু যদি আমি ধরি 60, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত, 20। আর 1 ইউনিটের ভ্যালু মানে কি, আমার 1 ইউনিট মানে আমি কি ধরেছিলাম, ডিসকাউন্ট। তার মানে 60 টাকা আমি কিনতে পাচ্ছি যখন আমাকে 20 টাকার ডিসকাউন্ট দিচ্ছে। 60 টাকায় আমি কিনতে পাচ্ছি যখন আমাকে 20 টাকার ডিসকাউন্ট দিচ্ছে। তাহলে আমার অ্যাকচুয়াল কত ছিল আগে, অ্যাকচুয়ালি ছিল 80 টাকা, অ্যাকচুয়ালি ছিল 80 টাকা, যেখান থেকে 25% ডিসকাউন্ট দিয়ে আমি সেটাকে 60 টাকায় বাই করতে পারছি। তবে এবার অ্যাকচুয়ালি যদি 80 টাকা থাকে, আমার মার্ক প্রাইস কত ছিল আগে, মার্ক প্রাইস ছিল 100 টাকা, সেখান থেকে কত ডিসকাউন্ট দিয়ে আমাকে 80 এসছে, সেখান থেকে কত টাকা ডিসকাউন্ট দিয়ে আমি 80 পেয়েছি, 20 টাকা ডিসকাউন্ট দিয়ে আমি 80 পেয়েছি। 20 টাকা ডিসকাউন্ট দিয়ে 80 যদি পেয়ে থাকি, তাহলে আমার ডিসকাউন্ট পার্সেন্টেজ কত, 20/100 ইন্টু 100% ইকুয়ালস টু 20%, ইকুয়ালস টু 20%। কেন বাই 100 কেন করলাম, কারণ আমরা জানি ডিসকাউন্ট পার্সেন্টেজ ইকুইভ্যালেন্ট টু ডিসকাউন্ট বাই মার্ক প্রাইস ইন্টু 100%। এখানে দেখছি আমার কত টাকার ডিসকাউন্ট পড়ছে, 20 টাকার ডিসকাউন্ট পড়ছে, মার্ক প্রাইস কত আছে 100 টাকা, তাহলে 20/100 ইন্টু 100% করে আমি 20% ডিসকাউন্ট বার করে নিলাম, হুইচ ইজ দ্য ভ্যালু অফ এক্স, হুইচ ইজ দ্য ভ্যালু অফ এক্স। বলো বোঝা গেছে? বাদ বাকিটা তোমরা ইজি, তোমরা পেরে যাবে। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, লেন্থ অফ রেক্ট্যাঙ্গেল এ ইজ 125% অফ ইটস ব্রেথ। তাহলে লেন্থ আর ব্রেথের রেশিও তোমাকে দিয়ে দিয়েছে, 125% মিনস 125/100, 25 দিয়ে কাটলে 5/4। তাহলে লেন্থ আর ব্রেথের রেশিও কত, লেন্থ আর ব্রেথের রেশিও 5x 4x, ঠিক আছে। এরিয়া অফ দ্য রেক্ট্যাঙ্গেল ইজ 1280। তার মানে কি লেন্থ ইন্টু ব্রেথ করলে আমরা রেক্ট্যাঙ্গেলের এরিয়া পাই, তার মানে কি 20x² ইকুয়ালস টু 1280। যদি তুমি এখানে এক্স না দিতে, তাহলে তুমি এখানে বুঝতে পারতে না এটা x² না অন্য কিছু, তার জন্য এখানে এক্সটা দেওয়া ম্যান্ডেটরি, নাহলে তুমি মাথায় ধরতে পারবে না এটা। তাহলে 20x² ইকুয়ালস টু 1280। তাহলে এটা যদি কাটাকুটি করি, তাহলে তুমি কত পাচ্ছ, 64। তাহলে এক্স এর ভ্যালু কত, 8। এক্স এর ভ্যালু 8 হয়ে গেলে ব্রেথ কত হয়ে গেল, 32, লেন্থ কত হয়ে গেল, 40, ঠিক আছে। এবার কি বলেছে, ইফ দ্য উইথ মানে ব্রেথ, উইথ অফ দ্য রেক্ট্যাঙ্গেল এ ইজ হাফ অফ দ্য সাইড অফ স্কোয়ার। তাহলে উইথ অফ দ্য রেক্ট্যাঙ্গেল মিনস 32 ইজ হাফ অফ দ্য সাইড অফ স্কোয়ার। তাহলে হাফ অফ দ্য সাইড অফ স্কোয়ার মানে কি, এইটা বোঝাতে চাইছে। হাফ অফ মানে কি, অফ মানে অঙ্কের ভাষায় গুণ, তাহলে হাফ অফ দ্য সাইড অফ স্কোয়ার। তাহলে রেক্ট্যাঙ্গেলের উইথ যেটা 32 ইকুয়ালস টু 1/2 ইন্টু স্কোয়ারের একটা সাইড। তাহলে এখানে যদি স্কোয়ারের সাইড, তাহলে কত হয়ে যাবে, 64। দেন ফাইন্ড দ্য পেরিমিটার। তাহলে স্কোয়ারের পেরিমিটারের ফর্মুলা কি, 4a। তাহলে 4 ইন্টু 64 ইকুয়ালস টু 4 4 16 6, 4 6 24 রেখে 25, 256 কি আছে, সেন্টিমিটার। 256 আছে, নেই, তাহলে নান অফ দিস ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। বলে বোঝা গেছে? দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, দ্য আপস্ট্রিম স্পিড অ্যান্ড ডাউনস্ট্রিম স্পিড অফ এ বোট
is 10 kilometer per hour and 14 kilometer per hour respectively, and the boat traveled for t hours and 6 hours in upstream and downstream respectively. তাহলে ডাউনস্ট্রিমে কত ঘন্টা চলছে? 6 ঘন্টা। ডাউনস্ট্রিমের স্পিড কত? ডাউনস্ট্রিমের স্পিড তোমাকে এখানে দিয়ে দেওয়া আছে প্রথমেই, দ্বিতীয়ত 14 কিলোমিটার পার আওয়ার, ডাউনস্ট্রিম 14 কিলোমিটার পার আওয়ার। ডাউনস্ট্রিমের তোমার টাইম কত লাগছে? 6 ঘন্টা। তাহলে স্পিড ইন্টু টাইম করলে আমি ডিস্টেন্স পাবো, তাহলে 6×14 84 কিলোমিটার তোমার কিসে যাচ্ছে? ডাউনস্ট্রিমে। এবার কি বলছে? ইফ দ্য ডিস্টেন্স ট্রাভেলড ইন ডাউনস্ট্রিম ইজ 44 কিলোমিটার মোর দ্যান আপস্ট্রিম, তাহলে আপস্ট্রিমে কত কিলোমিটার গেছে? 40 কিলোমিটার গেছে। দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ টি, তাহলে 40 কিলোমিটার গেছে কোথায়? আপস্ট্রিমে। আপস্ট্রিমে তোমার স্পিড কত? আপস্ট্রিমের স্পিড হচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার। তাহলে টাইম কি করে বার করি? ডিস্টেন্স বাই স্পিড করলে আমার কত আসছে? 4। তাহলে 4 কি অপশনে আছে? নেই, তাহলে নান অফ দিস ইজ আওয়ার কারেক্ট আনসার। বলো, বোঝা গেছে? দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, ইফ এ ম্যান invests equal sum at the same rate of interest on simple interest for t years and t plus 4 years, তার মানে কি দুজনের সাম ইকুয়াল, এ যদি পি টাকা ইনভেস্ট করে, এও পি টাকা ইনভেস্ট করেছে, রেট অফ ইন্টারেস্টও ইকুয়াল, এর যদি r% রেট অফ ইন্টারেস্ট লাগে, এরও r% রেট অফ ইন্টারেস্ট লেগেছে, শুধু টাইম আলাদা, এর জন্য টি টাইম, এর জন্য t plus 4 টাইম, ঠিক আছে। And the respective ratio of their interest gets by the man is 1:2. Find t. দেখো এখানে সিম্পল ইন্টারেস্টের কথা বলে দিয়েছে। সিম্পল ইন্টারেস্ট মানে আমরা কি জানি? পি আর টি বাই 100, যেখানে পি আর টি, পি আর বাই 100 দুটোর ক্ষেত্রেই কমন যাবে, পি আর বাই 100 দুটোর ক্ষেত্রেই কমন যাবে। যদি একটা বাই একটা করি, টি বাই টি প্লাস 4 করি, তবে অটোমেটিক্যালি পি আর বাই 100 কেটে যাচ্ছে, থাকছে কি রেশিও ইন্টারেস্টের রেশিও থাকছে 1/2, ঠিক আছে। তাহলে এখানে যদি আমি ক্যালকুলেশন করি 2t equals to t plus 4 which is equals to t equals to 4. This is our answer. Next question আসছি, দেখো এখানে কি বলছে, 12 women can complete a work in 64 days, তাহলে টোটাল ওয়ার্ক কত? 12 into 64. Find how many women will required to complete 2/3 of the same work in 16 days. তাহলে টোটাল ওয়ার্ক এত, এর 2/3 ওয়ার্ক করতে হবে, কতজন ওমেন রিকোয়ার্ড যারা 16 ডেজের ভেতরে এটা করতে পারবে। তাহলে 400 লং এদিকে তোমার 64 হয়ে গেল, 3 4 12, তাহলে 4 4 16, 16 2 32, তাহলে 32 জন ওমেন রিকোয়ার্ড টু কমপ্লিট দ্য ওয়ার্ক। এখানে 7 ইউনিটের ভ্যালু যদি তোমার 84,000 হয়, তবে 1 ইউনিটের ভ্যালু কত? 12,000। তাহলে 8 ইউনিটের ভ্যালু কত? 96,000। 8 ইউনিটের ভ্যালু এখানে 96,000, ঠিক আছে। 96,000 নাম্বার অফ কার্স ইন মারুতি। এবার কি বলেছে? পার্সেন্টেজ অফ কার্স ইন গুড কন্ডিশন রিমেন সেম। পার্সেন্টেজ অফ কার্স ইন গুড কন্ডিশন কত আছে? 70%, সেম। দেন ফাইন্ড দ্য নাম্বার অফ কার্স ইন ব্যাড কন্ডিশন আফটার দ্য ইনক্রিমেন্ট অফ টোটাল নাম্বার অফ কার্স। তাহলে দেখো 70% গুড কন্ডিশনে আছে, তার মানে কত? 30% ব্যাড কন্ডিশনে যাবে। তাহলে 30% মানে 3 দিয়ে তুমি 96কে গুণ করো, 3 দিয়ে 96কে গুণ করলে 3 6 18 8, হাতে থাকছে 1, 3 9 27 1 28, 288। আর কোনো দিকে তাকিও না, অপশন ডি তে ক্লিক করো, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেনে চলে আসছি। নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে, হোয়াট ইজ দ্য এভারেজ অফ কার্স ইন ব্যাড কন্ডিশন অফ ব্র্যান্ড সেদান, ফোর্ড অ্যান্ড অডি। সেদানে ব্যাড কন্ডিশন কত আছে? সেদানে ব্যাড কন্ডিশন হচ্ছে তোমার 20%। তাহলে 20% মিনস সেদানে তোমার 20% মিনস 12,000, 12,000। কারণ এখানে দেখো 6%-এর সঙ্গে দুটো শূন্য কেটে গেল, আর 20-র দুটো একটা শূন্য, আর এদিকে তোমার 6-এর সঙ্গে দুটো শূন্য ম্যাচ করছে, তাহলে 12,000 মানে 3টে শূন্য রিমেনিং থাকছে, তাই 12,000। এবার কি বলছে? ফোর্ডে 25% ব্যাড কন্ডিশন, 75% গুড কন্ডিশনে থাকলে 25% ব্যাড কন্ডিশন, 25% মিনস 1/4।
1/4 মিনস 4 12 48। তাহলে ফোর্ডে কত? ফোর্ডেও হচ্ছে তোমার 12,000। অডিতে কত? অডিতে হচ্ছে 90% তোমার গুড কন্ডিশন, তাহলে ব্যাড কন্ডিশন কত? 10%। 10% মিনস 3200। 10% মিনস 3200। তাহলে টোটাল যদি যোগ করো তাহলে তোমার কত আসছে? 12 12 24। 24-এর সঙ্গে যদি তুমি 3 যোগ করো 27, তাহলে টোটালে আসছে কত? 27,200। 27,200 হচ্ছে তোমার টোটাল ব্যাড কন্ডিশন। তাহলে এভারেজ কত হবে? বাই 3 করে দাও। 27,200 3 নং 27 কেটে গেল 2, এখানে শূন্য হয়ে গেল, ঠিক আছে, একটা শূন্য এখানে নিয়ে নিলে 3 6 18 2 মানে 906 এরকম করে একটা ফ্র্যাকশন ভ্যালু আসবে। কোনোটাতেই আছে কি 909 এর পরে 0 কোনোটাতে আছে? নেই। তার মানে নান অফ দিস ইজ ইওর অ্যান্সার। বলো বোঝা গেছে? এটা মিলেছে। নেক্সট কোয়েশ্চেন কি আছে দেখো, হোয়াট ইজ দ্য রেশিও অফ কার্স ইন গুড কন্ডিশন? আচ্ছা, হোয়াট ইজ দ্য রেশিও অফ কার্স ইন গুড কন্ডিশন অফ ফোর্ড ব্র্যান্ড টু দ্য কার্স ইন ব্যাড কন্ডিশন অফ হন্ডা ব্র্যান্ড? আচ্ছা, ফোর্ডে গুড কন্ডিশনে কতজন আছে? 75%। 75% মিনস 3/4। 4 দিয়ে 48-কে কাটো 12, 12 দিয়ে 3-কে গুণ করলে কত? 36। তাহলে একদিকে গেল 36,000 ইস টু, এটা গেল গুড কন্ডিশন। ইস টু ব্যাড কন্ডিশন হন্ডাতে কত আছে? 85% মিন 15%। 15% মিনস 15 দিয়ে ডাইরেক্ট গুণ করো, কোনো ভাঙার দরকার নেই। 3/20 হয়, দরকার নেই, ঝামেলা করবে। 15 দিয়ে গুণ করো। 15 দিয়ে গুণ করলে তোমার এখানে থাকছে, এখানে একটা শূন্য বসাও কারণ ওখানে 3 ঘর আসবে আর লাস্টে দুটো শূন্য থাকবে। তোমার 3 15 45-এর 5 হয় থাকছে 4, 6 15 90, 90 আর 4 94, ঠিক আছে। তাহলে এবার এটাকে তুমি কি দিয়ে কাটবে? 5 দিয়ে কেটে দাও। 5 7 35, 5 2 10, এদিকে তোমার 5 অক্ষে 5, 5 8 40, 5 9 45, 3 24 72, 3 6 18, 3 3 9, ঠিক আছে। আর 3 8 24, 3 21 8:21। তাহলে আমার এখানে কত আসছে? 8 এখানে একটা শূন্য আছে, 80:21। তাহলে আমার অ্যান্সার কি হয়ে যাবে? 80:21। অপশন বি ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেনে চলে আসছি। নেক্সট কোয়েশ্চেনে কি আছে? কার্স অফ ব্র্যান্ড মারুতি অ্যান্ড সেদান ইন ব্যাড কন্ডিশন টুগেদার। তাহলে সেদান আর মারুতির ব্যাড কন্ডিশন টুগেদার, তাহলে সেদানে 20% মিনস 12,000 প্লাস, আর মারুতিতে কত আছে? 30%। 30% মিনস একটু আগেই দেখলাম যে 3 4 12 2 হাতে আছে 1, 3 8 24, 24 আর 1 25, 252, আর এদিকে 12 যোগ করলে তোমার কত হচ্ছে? 37,200, ঠিক আছে। আর হাউ মাচ মোর দ্যান দ্য কার্স ইন ব্যাড কন্ডিশন অফ ব্র্যান্ড হন্ডা অ্যান্ড ফোর্ড টুগেদার? তাহলে হন্ডা আর ফোর্ডে কত আছে ব্যাড কন্ডিশনে? 25% হচ্ছে তোমার ফোর্ডে, 25% মিনস 12,000। আর হন্ডাতে কত আছে? হন্ডাতে 63 ইন্টু 15 করলে, আমি একটু আগে দেখলাম 63 ইন্টু 15 করলে কত আসে? কোথায় দেখলাম? 63 ইন্টু 15 করলে আমার আসছিল কত? কোথাও একটা লেখা হয়েছে, এটাই বোধহয় লেখা হয়েছে। 63 ইন্টু 15 করলে তোমার 252 আসছিল, ঠিক আছে। তাহলে 252, আর এখানেও তোমার এই কোয়েশ্চেনেও তোমার হন্ডা আর ফোর্ডের কেস ছিল ব্যাড কন্ডিশনে। তাহলে 252 আর 12 যোগ করলে 37,200। তাহলে এখানে কি জিজ্ঞেস করেছে? এখানে জিজ্ঞেস করেছে যে, আচ্ছা আমরা কোন কোয়েশ্চেনটা করছিলাম যেন? এই কোয়েশ্চেনটা না, এই কোয়েশ্চেনটা করছিলাম। কি বলেছে? কার্স অফ ব্র্যান্ড মারুতি অ্যান্ড সেডান ইন ব্যাড কন্ডিশন টুগেদার ইজ হাউ মাচ মোর দ্যান ব্যাড কন্ডিশন হন্ডা অ্যান্ড ফোর্ড, ঠিক আছে। তাহলে মারুতি অ্যান্ড সেদান মিলে কত হচ্ছে? মারুতি করেছিলাম 12,000 আর সেদান করেছিলাম তোমার 252, এদিকে 37,200 হয়েছিল। আর এদিকে তোমার ব্যাড কন্ডিশনে হন্ডা অ্যান্ড ফোর্ড, ফোর্ড হচ্ছে তোমার 12,000 মানে 120, আর হন্ডাতে তোমার 15 দিয়ে যদি তুমি গুণ করো 3 15 45-এর 5 আর থাকছে 4, 6 15 90, 90 আর 4 94, যদি যোগ করো তাহলে তোমার কত আসছে? 5 ঘর 6 ঘর 10 ঘর 106500,
10650, তাই তো হবে 63 ইন্টু 15, 3 15 45 হাতে 4 4 90 আর 4 94, 945 থাকছে কত একটা শূন্য, আর এদিকে তোমার কত থাকছে 12,000, কারণ 25% 1/4, তাহলে এখানে কত আসছে 450, 9 আর 2 11, 21,450, তাহলে 21,450 যদি হয় তাহলে কত বেশি, 0 5 4 একে 5 7 750 তিনখানায় আছে, 1 একে 2 5 1 15750, অপশন সি ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেনে চলে আসছি। নেক্সট কোয়েশ্চেনে কি বলছে, sedan cars in bad condition is what percent of sum of Ford cars in good condition and Audi cars in bad condition? তাহলে সেদান কার কত আছে ব্যাড কন্ডিশনে, সেদান কার ব্যাড কন্ডিশনে আছে 12,000, ইজ হোয়াট পার্সেন্ট অফ ফোর্ড কার্স ইন গুড কন্ডিশন। ফোর্ড কার্স ইন গুড কন্ডিশন মিনস এখানে তোমার 3/4, 4 দিয়ে কাটলে 12, 12 গুণ 3 36, 36,000 তোমার হচ্ছে তোমার ফোর্ড গুড কন্ডিশনে আছে 36,000, আর অডি কার্স ইন ব্যাড কন্ডিশন, অডি কার্স ইন ব্যাড কন্ডিশন মিন 3200, তাহলে 36,000 আর 3200, তাহলে 36 আর ওদিকে তোমার 3, 39,200, 39,200 পার্সেন্টেজের সঙ্গে দুটো শূন্য কেটে গেল, যদি 3 দিয়ে কাটো 4,000, সরি 3 দিয়ে যাবে না, 2 দিয়ে কাটো 6,000, আর এদিকে 2 দিয়ে কাটলে তোমার 19 দুগুণা 38, 6 দুগুণা 12, আবার যদি 2 দিয়ে কাটো 3,000, 2 দিয়ে কাটলে 9 দুগুণা 18, 8 দুগুণা 16, 2 দিয়ে কাটলে 1500, 2 দিয়ে কাটলে 49। ঠিক আছে, তাহলে এবার 49 আর 1500, তাহলে 49 আর 1500 করলে তোমার কত থাকছে, তোমার এখানে তোমার 49 দিলে তাহলে 4 দুগুণে 8, 9 দুগুণে 18, 8, 2 ঘর দাও, 3 ঘর দেওয়া যাবে, 49 3 ঘর দেওয়া যাবে, 3 নং 27 7 হাত থাকছে 2, 3 4 12, 12 আর 2 14, থাকছে কত 3 ঘর, 3 ঘর একটা শূন্য দিলে 30, তাহলে 30 পূর্ণ 30/49, অপশন ডি ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, অপশন ডি ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। বলো কোনো ডাউট আছে এই অবধি? দেখো এখানে এটা কি বলছে, এটা একটা ক্যাসলেট ডিআই, কি বলছে, there are two societies A and B, the total population of A and B is in the ratio 7:8, তাহলে দুটো সোসাইটি আছে, একটা হচ্ছে A, একটা হচ্ছে B, total population of A and B is in the ratio 7:8, বেশ, out of the total population of society A, people working in public and private sector are in the ratio 3:2, তাহলে এটা হচ্ছে তোমার পাবলিক সেক্টর, এটা হচ্ছে তোমার প্রাইভেট সেক্টর, পাবলিক আর প্রাইভেটের মধ্যে রেশিও কত 3:2, and for society B this ratio is 5:3, তাহলে এখানেও তোমার পাবলিক প্রাইভেট, পাবলিক আর প্রাইভেটের ভেতরে রেশিও কত 5:3, the difference between the number of people working in private sector from both the societies is 16, দুজনের দুটো সোসাইটির ভেতরে প্রাইভেট সেক্টরের ডিফারেন্স হচ্ছে 16, তবে এটা কি করে করব, দেখো 7 আর 8 এর টোটাল কত 15, যদি আমি এর ক্ষেত্রে 15কে ভাঙতে যাই আরামসে ভেঙে যাবে, কিন্তু বি এর ক্ষেত্রে যদি 15কে ভাঙতে যাই আমি ভাঙতে পারবো না, তার জন্য আমাকে এমন কিছু নিতে হবে, এমন কিছু ভ্যারিয়েবল ধরতে হবে যাতে দুই দিক দিয়ে আমি 15কে ভাঙতে পারবো, 7 আর 8 এর মাল্টিপ্লাই। যদি আমি কি করি, শূন্য বসালে তোমার এদিকে 150 হচ্ছে, এদিকে 8 হচ্ছে, 8 দিয়ে তোমার 150কে কাটা যাবে, মাথায় আসছে না, 8 দিয়ে
যদি শূন্য বসাই তাহলে 70 আর 80 হচ্ছে, ঠিক আছে। আমি এর কথা তো বলছি না, আমি বি এর কথা বলছি। বি এর দিকটা দেখো, 5 আর 3 8, 8 দিয়ে 80, 8 দিয়ে 80, হ্যাঁ 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 8 দিয়ে 80 হতে পারে আরামসে। এখানে তোমার শূন্য বসালেও হবে, আবার তুমি দেখো 5 দিয়ে গুণ করলেও হবে। তুমি যদি একেও 5 দিয়ে গুণ করো, একেও 5 দিয়ে গুণ করো, এখানে কত হয়ে যাবে 35, এখানে কত হয়ে যাবে 40, ঠিক আছে। তাহলে এখানে তোমার পাবলিক সেক্টরে পাবলিক আর প্রাইভেটের মধ্যে ভাগ কত হয়ে যাচ্ছে, 5 ইউনিটের ভ্যালু 7, তাহলে এখানে হয়ে যাচ্ছে 3 7 21, আর এখানে 7 2 14, আর এখানে 8 5 8 40, 5 5 25, 3 5 15। এবার কি বলেছে, এবার বলেছে দুটো প্রাইভেটের ভেতরকার ডিফারেন্স কত বলে দিয়েছে আমাকে 16। তাহলে আমি বলতে পারি যে 15 ইউনিট মাইনাস 14 ইউনিট ইকুয়ালস টু 16। তাহলে 1 ইউনিটের ভ্যালু আমার কত 16, আর এগুলো সবকটা কিসে আছে, ইউনিটে আছে। তাহলে 1 ইউনিট বেরিয়ে গেলে আমি সবকটা বের করতে পারবো, 1 ইউনিট বের করে ফেললে আমি সবকটা বের করতে পারবো, ঠিক আছে। এখন আমি বের করছি না, আমি আগে কোয়েশ্চেনে যাচ্ছি। কোয়েশ্চেনে কি বলছে, 1/4 অফ দ্য প্রাইভেট সেক্টরস ওয়ার্কার অফ এ, প্রাইভেট সেক্টর ওয়ার্কার এ তে কত ছিল, প্রাইভেট সেক্টর ওয়ার্কার এ তে ছিল 14, তাহলে 14/4 and 3/4 of the private sector worker of B, 3/4 of the private sector worker of B, 3/4 of the এখানে তোমার কত আছে 15, তাহলে 15 into 3/4 are males. Find the difference between the females private sector worker of both societies. দুটো সোসাইটির ভেতরকার ফিমেল প্রাইভেট সেক্টর ওয়ার্কার বের করতে হবে। তাহলে 1/4 যদি মেল হয় তবে 3/4 হচ্ছে ফিমেল, আর 3/4 যদি মেল হয় বিতে, তবে তোমার 1/4 হচ্ছে কি ফিমেল। যদি লসাগু করি তাহলে লসাগু করলে তোমার এখানে 3 14 42, 42 মাইনাস 15/4 ইন্টু 16, ইন্টু 16 কেন, এটা পুরোটা ইউনিটে আছে, আমি জানি 1 ইউনিটের ভ্যালু কত 16, 4 4 16, আর এখানে বিয়োগ করলে তোমার কত থাকছে 7 ঘর 2 ঘর 27, তাহলে গুণ করলে তোমার কত হচ্ছে 7 28 এর 8, 4 2 8, 8 আর 2 10, 108। তাহলে অপশন এ ইজ আওয়ার অ্যান্সার, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেনে চলে আসছি। নেক্সট কোয়েশ্চেনে কি বলছে, if 12.5% of total public sector workers of both societies are graduates, তাহলে 12.5% of total public sector workers of both পাবলিক সেক্টর কত আছে 21 আর 25, এতে 21 বিতে 25 মিলে কত হচ্ছে 46, 46/8, 46/8 is কি গ্র্যাজুয়েটস অ্যান্ড রেস্ট আর পোস্ট গ্র্যাজুয়েটস। তাহলে 1/8 যদি গ্র্যাজুয়েট হয় তাহলে 7/8 তোমার পোস্ট গ্র্যাজুয়েট। ফাইন্ড দ্য টোটাল পোস্ট গ্র্যাজুয়েট পাবলিক সেক্টর ওয়ার্কার্স ইন দ্য সোসাইটিস। তাহলে 46 ইন্টু 7/8 ইন্টু 16, কারণ এটা পুরোটা কিসে আছে ইউনিটে আছে, 2 দিয়ে কাটো, তাহলে 7 2 14, 14 দিয়ে 6 14 84, 4 হয়ে থাকছে 8, 4 14 56, 56 আর 8 মিলে কত হচ্ছে 64, 644 ইজ আওয়ার অ্যান্সার, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেনে আসছি, কি বলছে, দ্য পাবলিক সেক্টর ওয়ার্কার্স অফ সোসাইটি এ, সোসাইটি এ তে কত ছিল 21 ছিল খুব সম্ভবত, না সোসাইটি এ তে 21 ছিল, আর সোসাইটি বি তে ছিল 25, আমার যতদূর মনে পড়ছে। ইয়েস, the public sector workers of society A is how much percent more or less than the private sector workers of society B? Private sector workers কত ছিল ওদিকে তোমার 15 ছিল খুব সম্ভবত, একটা ছিল 14, একটা ছিল 15, 15টা খুব সম্ভবত
15 ছিল, কারণ ওটা 5-এর মাল্টিপলে যাচ্ছিল 15। তাহলে 21 আর 15-র মাঝখানকার ডিফারেন্স কত? 6। তাহলে 6/15। 21 আর 15-র মাঝখানকার ডিফারেন্স হচ্ছে তোমার 6। তাহলে 6/15 ইন্টু 100% হুইচ ইজ ইকুয়ালস টু 3, 5 ইকুয়ালস টু 40%। তাহলে 40% ইজ আওয়ার অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেনে আসছি। নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে। Perimeter of a rectangle is 2 centimeter more than circumference of the circle. ঠিক আছে, and area of the circle is 616. এরিয়া, সার্কেলের এরিয়া সূত্র কি? পাই আর স্কয়ার ইকুয়ালস টু কত? 616। তাহলে আর স্কয়ার ইকুয়ালস টু কত? 616 ইন্টু 7/22। যদি 22 দিয়ে কাটো, 22 দিয়ে কাটলে তোমার এখানে 22 দুগুণা 44, 44 করলে তোমার থাকছে কত? 7 ঘর, 4 একে 5, 1 ঘর, 176, 28। ঠিক আছে, তাহলে 28 হলে আর ইকুয়ালস টু কত? 28 মানে কি? 4 7 28। তাহলে 4-এর থেকে একটা 2 যাবে, আর 7-এর থেকে দুটো 7-এর থেকে একটা 7 যাবে, হুইচ ইজ ইকুয়ালস টু 14 সেন্টিমিটার। এবার কি বলেছে? দ্য পেরিমিটার অফ দ্য রেক্টাঙ্গেল ইজ 2 সেন্টিমিটার মোর দ্যান সার্কামফারেন্স অফ দ্য সার্কেল। সার্কেলের সার্কামফারেন্স কত? 2πr। তাহলে এখানে 2 গুণ 22/7 গুণ 40 যদি সার্কামফারেন্স হয়, তাহলে 2 দুগুণে 4, 4/22 88, 88 প্লাস 2 সেন্টিমিটার যদি যোগ করো, তাহলে কত হচ্ছে? 90 সেন্টিমিটার, হুইচ ইজ দ্য পেরিমিটার অফ দ্য রেক্টাঙ্গেল, মানে 2 ইন্টু এল প্লাস বি। তাহলে এল প্লাস বি এর ভ্যালু কত? 45। এবার কি বলছে? ইফ ব্রেথ অফ দ্য রেক্টাঙ্গেল ইজ ইকুয়াল টু দ্য রেডিয়াস অফ দ্য সার্কেল। তাহলে ব্রেথ মানে বি ইকুয়ালস টু 14 সেন্টিমিটার যদি বলে দেয়, দেন ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য রেক্টাঙ্গেল। তাহলে বি যদি 14 সেন্টিমিটার হয়, তাহলে লেন্থ কত? 45 মাইনাস 14 হুইচ ইজ ইকুয়ালস টু 31 সেন্টিমিটার, হুইচ ইজ ইকুয়ালস টু 31 সেন্টিমিটার। নান অফ দিস ইজ আওয়ার অ্যান্সার। বলো, বোঝা গেছে? দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে। এ অ্যান্ড বি বোথ স্পেন্ড 30% অফ দেয়ার ইনকাম টুগেদার। মানে তারা টুগেদার 30% স্পেন্ড করে। তোমাকে ইচ বলেনি, যতক্ষণ না ইচ বলবে ততক্ষণ 30% ভাবতে পারবে না। যতক্ষণ না ইচ বলবে না, ততক্ষণ তুমি ভাববে যে এ আর বি দুজনে মিলে 30% স্পেন্ড করে। আর এখানে টুগেদারও বলে দিয়েছে। তাহলে 30% হুইচ ইজ ইকুয়ালস টু, এখানে বলে দিয়েছে কত? 26,400। তাহলে 1% ইকুয়ালস টু কত? 1% ইকুয়ালস টু 3/24, 3/24, 880। তাহলে 100% ইকুয়ালস টু কত? 88,000, 88,000। ইফ ইনকাম অফ এ ইজ 20% মোর দ্যান ইনকাম অফ বি। তাহলে ইনকাম অফ এ আর বি, ইনকাম অফ এ ইজ 20% মোর, মানে এটা যদি 6 ইউনিট হয়, এটা যদি 5 ইউনিট, মানে এটা কিন্তু কি? এটা দুজনের ইনকাম, এ প্লাস বি এর ইনকাম, কারণ এক্সপেন্ডিচারটা দুজনের একসঙ্গে করেছে। যেহেতু এক্সপেন্ডিচার একসঙ্গে, তাই ইনকামও একসঙ্গে এসছে। তাহলে ইনকাম যদি একসঙ্গে আসে, তাহলে আমি বলতে পারি না 11 ইউনিটের ভ্যালু তোমার 88,000, 1 ইউনিটের ভ্যালু 8,000। দেন ফাইন্ড দ্য ইনকাম অফ বি হুইচ ইজ ইকুয়ালস টু 40,000। অপশন সি ইজ আওয়ার কারেক্ট আনসার। বলো, বোঝা গেছে?